আজকের উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে থার্ড জুজ সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin amin. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني ليفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس. আমি পুরো আয়াতটা পড়লাম না, এই আয়াতটারই আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। 253 সূরাতুল বাকারার গতকালকে আমরা 252 পর্যন্ত আসছিলাম। আজকে থার্ড জুজ, এখানে 253। এই আয়াতটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলদের মর্যাদা কাউকে বেশি দিয়েছেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ভিতরে মর্যাদাশীল বেশি করেছেন। এই কথাটাই আয়াতের ভিতরে বলছেন যে যেমন আমরা দেখতে পাই সুলাইমান ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্বের ব্যাপারে, আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যের ব্যাপারে, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদ্দুস, যে কথাটা এখানে আছে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদ্দুস। তারপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমুল্লাহ, তার সঙ্গে কথোপকথন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসাবে, এবং এমন কিছু নবী রয়েছেন তাদের সামগ্রিকভাবে সম্মান মর্যাদা ছিল। এই স্থানটি আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তার পরবর্তী আয়াত 254, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনে হাকিমে 89 টাইমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অ্যাড্রেস করেছেন। এই আয়াত একটি অ্যাড্রেসের আয়াত। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে সমস্ত ধন সম্পদ দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো আল্লাহর পথে। সেই দিনটি আসার আগে, যেদিন কোনো বেচা কিনা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না, কারো কোনো সুপারিশও কাজে আসবে না। জালেম আসলে ওই ব্যক্তি যে কুফরের নীতি অবলম্বন করে। 255 আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটি আয়াতুল কুরসি কোরআনের ভিতরে সবচেয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আয়াত, যে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছেন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা, তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাসূল তাকে তার জ্ঞানের জন্য তাকে মোবারকবাদ দিয়েছেন। এই আয়াতুল কুরসি এটা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে আয়াত বলে আখ্যায়িত করা হয়েছে। এই আয়াতটির ভিতরে ইসমে আজম আছে। ইসমে আজম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ইসম, সেটা বড় ইসম। তো ইসমে আজম আমরা জানি অনেকেই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে বিলকিসের সিংহাসনকে নিয়ে আসছিলেন, ইসমে আজম জানতো এমন এক তার সহযোগীর মাধ্যমে। তো ইসমে আজম এই আয়াতুল কুরসির ভিতরে আছে। আয়াতুল কুরসি হলো ইসমে আজম। কোরআনে 3টি আয়াতের ভিতরে ইসমে আজম আছে, এটা মনে রাখবেন। 3টি আয়াত, 3টি আয়াতের ভিতরে প্রথম হচ্ছে আয়াতুল কুরসি, আয়াত নম্বর 255, আর হচ্ছে আল ইমরান, সূরা আল ইমরানের 1 থেকে 2 আয়াত। আমি আল ইমরানে যখন যাব তখন এটা আবার আলোচনা করব। আরেকটা হচ্ছে সূরা তাহার 111 নম্বর আয়াত, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়াদ খাবা মান হামালা যুলমা। এই 3টি হচ্ছে ইসমে আজম। দামেস্কের খতিব হিশাম ইবনে আম্মার বলেছেন যে সূরা বাকারার ইসমে আজম হচ্ছে আয়াতুল কুরসি, আল ইমরানের প্রথম 3টি আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত। এটা অন্য এক খতিব দামেস্কের হিশাম ইবনে আম্মারের মত। তো আয়াতুল কুরসি এই আয়াতটা অনেকেই আমাদের মুখস্থ আছে। এখানে 10টা বাক্য আছে। এই আয়াতুল কুরসির ব্যাপারে আলোচনা করলে আমার 1 ঘন্টা বার চলে যাবে, আমি এত ডিটেলস এখানে যাচ্ছি না। অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, চিরঞ্জীব, চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানের দায়িত্ব বহন করেছেন। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি ঘুমান না, তন্ত্র তাকে স্পর্শ করে না। পৃথিবীতে ও আকাশে যা কিছু আছে সবই তার। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তিনি তা জানেন, যা কিছু তাদের অগোচর আছে সে সম্পর্কে তিনি জানেন। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতেন সেটুক ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশ পৃথিবী ব্যাপী, এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রম করে না। মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। এই আয়াতুল কুরসি এখানে আল্লাহু লা ইলাহা একটা, আল হাইয়ুল কাইয়্যুম 2 নম্বর বাক্যটি, লা তাখুজ সিনাতু ওয়ালা নাওম এই এক। এইভাবে এখানে 10টা বাক্য আছে। তারপরে আয়াত 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই
فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمة إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون 255 এবং 257 নম্বর আমি আয়াত তেলাওয়াত করলাম। এই দুটো আয়াত, আয়াতুল কুরসি এবং এই দুটো আয়াত, এই তিনটি এবং সূরা বাকারার 10টি আয়াত যদি কেহ তেলাওয়াত করে, বলা হয়েছে যে সে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না এবং বালা মুসিবত থেকে দূর থাকবে এবং কোনো মানসিক বা বিকারগ্রস্ত লোকের পর যদি ফুঁক দেয় তাহলে সে ভালো হবে। এই 10টি আয়াতের ভিতরে আমি বলতেছি সূরা বাকারার প্রথম 4 আয়াত, তারপরে আয়াতুল কুরসির সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি এবং তার পরবর্তী 2 আয়াত, মোট 7, তারপরে সূরা বাকারার শেষ 3 আয়াত। এই মোট 10টি আয়াত, এই মোট 10টি আয়াত মুখস্থ করা আমাদের দরকার ইনশাআল্লাহ। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতটা নাযিল হয়েছিল যে এক সাহাবী, আনসার সাহাবী, তার 2টা ছেলে খ্রিস্টান ছিল, তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আল্লাহ রাসূলের নিকট আরজ করলেন। তিনি বললেন, আমি কি তাদেরকে জবরদস্তি ভাবে মুসলমান হতে বাধ্য করব? এই প্রসঙ্গে একটা আসছে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তারপরে পরবর্তী যে 57 নম্বর আয়াতের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বন্ধু কারা, সেই কথাটাই আসছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওলিউ মানে অভিভাবক। এটার সামনে নজর হচ্ছে যে কোন এক সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামের পর ঈমান আনছিল, আরেক সম্প্রদায় তাকে অস্বীকার করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন ঘটলো, তখন ঈসাকে যারা অস্বীকার করছিল তারা বিশ্ব নবীর পর ঈমান আনলো। যারা ঈসা আলাইহিস সালামের পর পূর্বে ঈমান আনছিল তারা অস্বীকার করছিল। এদের প্রসঙ্গেই আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর, আয়াত নাযিল হয়েছেন। যারা নাকি ঈমান আনে, আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কুফরি পথ অবলম্বন করে, তাদের সাহায্যকারী সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলো থেকে অন্ধকারে দিয়ে নিয়ে যায়। এরা আগুনের অধিবাসী, সেখানেই থাকবে চিরকালের জন্য। এখানে বলা হয়েছে তাগুতের কথা বলা হয়েছে। তাগুত হচ্ছে ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা নাকি খোদাদ্রোহী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে এবং আল্লাহর বিধানের বিপরীত আইনকে প্রয়োগে বাধ্য করে, তাগুত, খোদাদ্রোহী। তারপরে 258 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم رب الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এখানে বলা হয়েছে
যে সেই ব্যক্তির ব্যাপারে সম্পর্কে তোমরা চিন্তা করনি যে ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল নমরুদ, যে ইব্রাহিমকে বলছিল যে তোমার রবকে তর্ক করার জন্য করছিল। আল্লাহ তাকে ক্ষমতা রাষ্ট্র দান করেছিলেন, ইব্রাহিমের রবকে তর্ক করেছিল, কথাই যে ইব্রাহিমের রবকে, এবং তর্ক এই জন্য করেছিল আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম ইসলাম বলল যার হাতে জীবন মৃত্যু তিনি আমার রব, ইব্রাহিম ইসলাম উত্তর দিলেন যার হাতে আমার জীবন মৃত্যু তিনি হচ্ছেন আমার রব। জবাবে নমরুদ বলল জীবন মৃত্যু আমার হাতে। ইব্রাহিম ইসলাম বলে যদি তাই সত্যি হয়ে থাকে তাহলে তুমি পূর্ব দিক থেকে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিক থেকে সূর্যকে উঠান, দেখি তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাও। এই কথা শুনে সে অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল, আর ওই সময় সে চুপ হয়ে গেল। তারপরে আয়াত 259 নম্বর আয়াত, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك لنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এখানে বলা হয়েছে যে দৃষ্টান্ত শরীফ দেখো যে এমন এক লোকালয়ের দিকে অতিক্রম করেছিল যার গিরে ছাদ গুলো উপর হয়ে পড়ছিল। সে বলল ধ্বংসপ্রাপ্ত জনবসতি একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন। যাই হোক, এটার বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম বনি ইসরাইল তাকে আল্লাহর পুত্র বলে, সেটা আমরা সামনের ইয়েতে পাবেন। উযাইরকে তারা আল্লাহর ছেলে মনে করে, সেই উযাইরের কথা এই আয়াতে আসছে। উযাইর আলাইহিস সালাম একদিন তিনি ঘরের থেকে গাদার পিঠে চড়িয়া বাইর হইলেন। তখন জেরুজালেমের কতগুলি এলাকা দেখলেন যে একেবারে ধ্বংসস্তূপ, বাড়িঘর সবকিছু ধ্বংস। এগুলি কাফের যে বাদশা বক্তে নাসর সে এগুলি সব ধ্বংস করে দিয়েছিল। তখন উযাইর আলাইহিস সালাম চিন্তা করলেন এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করে, এই যে মানুষজন এগুলি ইয়ে করছে, এই যে এই ধ্বংসস্তূপগুলি আবার কি করিয়া ঠিক হবে। তো তিনি বিশ্রামের জন্য গাদার পিঠে থেকে নামিয়া বিশ্রাম করলেন, শুইলেন। তার সাথে ছিল আঙ্গুর, তারপরে রুটি, তারপরে আঙ্গুর আর রুটি সে ভিজিয়ে রাখছে খাবে। তারপরে তার গাদাটা পাশে ছিল। তার ঘুমানো হলো। ঘুমানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো ফেরেশতা সে তার জানকে কবজ করে নিয়ে গেলেন। তার মানে হচ্ছে সে তার মানে মৃত্যুর মতো তার সে 100 বছর পর্যন্ত সে এইভাবে ঘুমন্ত অবস্থায় রইল। তার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই ফেরেশতা আসি আবার এই উযাইরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে রূহ দিলেন, সে জীবিত হইলেন। তারপরে তার কাছে জিজ্ঞাসা করা হইল যে তুমি ফাআমাতাহুল্লাহু 100 আমিন, 100 বছর, সুম্মা বাআস, তাকে উঠানো হইল। ক্বালা কাম লাবিস্তা, কতদিন তুমি এরকম ছিল। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের পর। তখন বলা হইল ক্বালা বাল লাবিস্তা 100 আমিন, তুমি 100 বছর ছিলে। দেখো, ফানজুর ইলা তাআমিকা, তোমার খাবারের দিকে দেখো, ওয়া শারাবিকা, তোমার পানির দিকে দেখো, এগুলি
তো সব ঠিকঠাক আছে, লাগে যে ফ্রেশ। লাম ইয়াতাসান্না, এগুলি কোনো কিছু নষ্ট হয় না। ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাদার দিকে দেখো। লিনাজআলাকা আয়াতান লিন্নাসে, গাদার হাড্ডি গুড্ডি সব ইয়ে হয়ে গেছে, একদম কোনো মানে মানে একদম পচিয়া গলিয়া ইয়ে হয়ে গেছে গাদাটা। তখন আবার তখন সে বিশ্বাস করলো, হ্যাঁ তাইলে তো হইতে পারে গাদার যেভাবে যে অবস্থা, সে এই অবস্থায় তাকে তৈলে তো সে 100 বছরই ছিলেন। আবার তার সামনেই ওই গাদাটাকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো আবার এই হাড়গুলি ইয়াগুলা সবগুলি জোড়া লাগে, আবার সবকিছু দিয়ে তাকে জীবিত করলেন। তো উজাইর আলাইহিস সালাম আবার তিনি আসলেন তার বাড়িতে আসলেন। বাড়িতে 100 বছর পর আসলেন, তখন তো তার বয়স যখন গেছিল তখন ছিল প্রায় 40 বছর। তখন তো তিনি তার বাড়িটা তো তিনি ছিলেন না, তিনি দেখলেন যে তার বাড়ির সামনে একজন তার মহিলা বসে আছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করলো যে এটা কি ওজারের বাড়ি? সে বললো হ্যাঁ, ওজার তো অনেক আগে মারা থাকে, তুমি ওজারের নাম নিতে আসছো, অনেক বছর হয়ে গেছে, ওজারের নাম তো আর কেউ নেয় না। তখন বললো তুমি কে? বলে আমি এই বাড়ির দাসী। তখন উজার ইসলাম তখন এই তার দাসী ছিল, তখন তার বয়স ছিল 120 বছর, তখন ওই দাসীর বয়স 120। তখন দাসী কাছে পরিচয় দিল, আমি ওজার। বলে ওজার তুমি, আমি বিশ্বাস করি না, ওজার তুমি হোক না, তুমি যদি ওজার হও তাহলে তুমি আমার চক্ষুটা ভালো করে দাও, আমি তোমাকে দেখবো যে তুমি ওজার কিনা। আমি প্যারালাইসিস হয়ে গেছি, আমাকে তুমি উঠানের তুমি ব্যবস্থা করো, আল্লাহর কাছে দোয়া করো। ওজারের তো এই সমস্ত ক্ষমতা ছিল। তখন করার পর সে সেই মহিলা, সে চক্ষু তার ভালো হয়ে গেল, সে উঠিয়ে দাঁড়াইলো, সে গিয়ে তার এলাকার ভিতরে সবাইকে বললো যে ওজার আসছে, ওজার আসছে। সবাই বললো তুমি কি ঠাট্টা করতেছো নাকি? তখন আর সবাই আসলো, সে দেখলো যে ওজার তার ছেলের বয়স ছিল 90 বছর। তো ছেলে হাড্ডি আর কি, সে লাঠি ভর দিয়ে হারে। সে বলছে যে দেখি আমার বাবার তো তার চিহ্ন আছে, সেটা দেখলো যে হ্যাঁ ওজায়ের। তো এইভাবে মোটামুটি হলো ওজায়ের ইতিহাস। ওজায়েরকে ওজায়ের তৌরাত তখন বিলুপ্ত হয়ে গেছিল, তো ওজায়ের আলাইহিস সালাম তার মানে স্মৃতি থেকে তৌরাতকে আবার সে লিপিবদ্ধ করে দিয়েছিলেন। এবং অনেক কথা আছে, আমি তাইলে আর সামনে দিতে পারবো না। 260 নম্বর আয়াত, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ আল্লাহ। তারপরে এই ঘটনাটা আমি পুরো আয়াত পড়ি নাই। যখন ইব্রাহিম ইসলাম বলছিলেন আমার প্রভু আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো, ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো, আমার একটু দেখাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম ইসলাম জবাব দিলে বিশ্বাস করি, তবে মানসিক আমার যে একটা তৃপ্তি, এটার জন্য তোমার কাছে এই বলছি কথা। তো বললেন ঠিক আছে, তুমি 4টা পাখি নাও, এখানে ফাখুজ আরবাতাম মিনাত তয়র, যে 4টা পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও, তারপর একটা একটা করিয়া পাহাড়ের পর রাখো, একটা অংশ এক একটা পাহাড়ের পর রাখো, এরপর তাদেরকে ডাক দাও, তারা তোমার দিকে দৌড়িয়ে চলে আসবে। তো এইভাবে এটা ইব্রাহিম ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম ইসলাম দেখছেন এইভাবে। তো এই আয়াতের মধ্যে এটাই কথা। তারপরে আসি 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم। এখানে বলা হয়েছে যে ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের একটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে একটা শস্য বীজ যখন বপন করা হয় তার 7টা শীষ উৎপন্ন হয়। একটা দেখেন একটা
যদি বীজ বপন করা হয় তার থেকে কি কটা ইয়ে করা হয়, একটা বীজ যদি বপন করা হয় তার থেকে সেই গাছটা ওঠে তখন 7টা শীষ উৎপন্ন হয়। প্রত্যেকটা শীষ আবার 100টা করে ছড়া, প্রত্যেকটা শীষে 100টা করিয়া 100টা করে শস্যকণা, 100টা করে শস্যকণা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে দান করলে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দিতে পারেন। তারপর 262 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মানন ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধন সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে, তার ব্যয় করার পর নিজের অনুগ্রহের কথা বলে বেড়ায় না, দান করার পর মানুষকে আমি দান করছি এত টাকা দান করছি এইভাবে বলিয়া বেড়ায় না, আর কি করে না, নিজের অনুগ্রহের কথা বেড়ায় না, আর কাউকে কষ্টও দেয় না, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রতিদান। তারপরে কাউলুম মা'রুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মিষ্টি কথা, তুমি যদি দান করতে না পারো তাইলে মিষ্টি কথা দিয়ে তাকে বিদায় করো, এটা দানের চেয়ে ভালো। তারপর আনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম মিন মান্নি ওয়াল আযা বিলমান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে সেই একই কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা বলে বেরিয়ে ও কষ্ট দিয়ে নিজের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না যে নিছক লোক দেখানোর জন্য ধন সম্পদ ব্যয় করে। আমি বিস্তারিত আর ইয়াতে যাচ্ছি না, আমি সামনের দিকে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু انفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে তোমরা উপার্জন করো, যে সমস্ত জিনিস তোমরা উপার্জন করো তা এবং জমিনের থেকে যা তোমরা বের করো একটা অংশ আল্লাহর পথে ব্যয় করো। তারপরে হচ্ছে 271 নম্বর আয়াত, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমাদের দান খয়রাতগুলো প্রকাশ্যভাবে করে তাহলে ভালো, যদি তোমরা গোপনে অবৈধ দান করো তাও এটা আরো বেশি ভালো। তো ঠিক আছে, আমি আরো সামনের দিকে যাচ্ছি। 274 الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজের ধন সম্পদ দিন রাত গোপনে প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, তাদের কোনো ভয় নাই, দুঃখ নেই। এখানে এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি 40,000 দিরহাম ছিল, তিনি দিনে দিয়েছেন, রাতে দিয়েছেন 10,000, দিনে দিয়েছেন 10,000, প্রকাশ্যে দিয়েছেন 10,000, গোপনে দিয়েছেন 10,000। অনেক বর্ণনায় আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে 4টা দিনার ছিল, তিনি এইভাবে দিনে 1 দিনার, রাতে 1 দিনার, প্রকাশ্যে 1 দিনার, গোপনে 1 দিনার দান করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিভিন্ন এর কথা বলছেন, এই জন্য এইভাবে দান করা হয়েছে। তারপর আসি 275 নম্বর আয়াত, সুদ সংক্রান্ত সুদ।
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায় তাদের অবস্থা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাদের অবস্থা ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এরা বলে যে ইন্নামাল বায়ু মিসলির রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। এখানে সুদ সংক্রান্ত সুদের ব্যাপারে সামনে আরো কয়েকটি আয়াত আসছে। ইয়ামহাকুল 276 নম্বর, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফারিন আযীম। আল্লাহ সুদকে নিষিদ্ধ করেন, দানকে বর্ধিত বিকশিত করেন। আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতকারীদেরকে পছন্দ করেন না। তারপরে 277 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাদের প্রতিদান নিঃসন্দেহে রবের কাছে আছে, তাদের কোনো ভয় নাই। 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এখানে সুদের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এখানে সুদ হারাম হওয়ার পূর্বে গোটা আরবে সুদের কারবার চলত। আয়াতের মাধ্যমে যখন সুদকে নিষিদ্ধ করা হইল, তখন সকল লেনদেন, সবাই সুদী লেনদেন সব পরিত্যাগ করে। তো মক্কাতে বনি সাকিব এবং বনি মাখজুম গোত্রের দুইজন যে ছিল, যে দুই গোত্র, তারা সুদী লেনদেন করত। তো বনি মাখজুম গোত্রের কতিপয় লোকেরা বকেয়া টাকা আদায় না করার জন্য মনে করেন যে বকেয়া টাকা আমরা নিব না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বনি মাখজুম। আর বনু দাকিক তারা বকেয়া আদায় করতে লাগলেন, কারণ তারা মুসলমান হননি। তো মুসলমানদের সাথে সন্ধি করছিলেন তারা, তাদের সন্ধি ছিল একটা। এমত অবস্থায় বনু মাখজুম গোত্রের লোকজন বলে, আজ ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর আমরা আর হালাল কামাই সুদের টাকার মধ্যে ব্যয় করব না। এই ব্যাপারে একটা বিবাদ দেখা দিল দুই গোত্রের ভিতরে। মক্কা তো বিজয় হয়েছিল। মক্কার যে গভর্নর ছিলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে চিঠি পাঠাইলেন, হে আল্লাহ রাসূল, এই ব্যাপারে কি করা যায়? ইসলাম দীক্ষিত হওয়ার পূর্বে যাবতীয় সুদ লেনদেন মিটিয়ে দিতে হবে। সার কথা হচ্ছে বকেয়া সুদ উসুল করা যাবে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আদেশ আসলো, কেবল মূলধন নেওয়া যাবে, বকেয়া সুদ তোমরা আদায় করতে পারবে না, শুধু মূল টাকাটা তোমরা নিবে। তারপরে বলা হয়েছে, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। যদি তোমরা এটা না করো, এখানে আয়াতে বলা হয়েছে বকেয়া যে সমস্ত সুদ আছে সেগুলি তো তোমরা নিতে পারবে না, শুধু মূল টাকা পাইবা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা এইভাবে এইটা না করো, এই আদেশকে তোমরা লঙ্ঘন করো, তাইলে মনে রাখো আল্লাহ রসুলের সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করছো। তো এখনো তওবা করে নাও, সুদ ছেড়ে দাও, তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে। তারপরে বলা হয়েছে, ওয়াইন কানা যু আসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়াইন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে এই আয়াতটা নাযিল হয়েছিল যে বনু আমর
বনু আমর ইবনে উমাইর বনু মুগিরাকে বলল, আমরা সুদ মওকুফ করে দিলাম, তোমরা আমাদের পুঁজিটা মূলধনটাকে ফেরত দাও। তখন বনু মুগিরা বলল, আজ আমরা সংকটে আছি, আমার টাকা পয়সা মূলধন দেওয়ার মতো আমার টাকা নাই। ফল আমার এই যে গাছে ফল আছে, এটা পাকুক, পাকলে তোমার মূলধনের টাকাটা দিয়ে দিব। বনু আমর এতে সম্মত হইল না। বনু মুগিরাকে বলল, তোমাকে দিতেই হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, তোমাদের ঋণ গ্রহীতা অভাবী হইলে সচ্ছলতা লাভ করা পর্যন্ত তাকে অবকাশ দাও, এইটাই তোমাদের জন্য উত্তম আর কি। তারপরে এবার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা হইল শেষ আয়াত। এই আয়াতটা হইল কোরআন অবতীর্ণের এই যে একেবারে শেষ আয়াত। বলা হয়েছে যে এই আয়াতের পর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন ছিলেন না, কোন বর্ণনা মতে 21 দিন, কোন বর্ণনা মতে আর কম। তার মানে এই অনেকেই বলেন যে এটা হইল কোরআনের লাস্ট আয়াত। লাস্ট কমপ্লিট সূরা হচ্ছে সূরাতুন নাসর, এটা হইল লাস্ট পরিপূর্ণ সূরা। আর লাস্ট আয়াত হচ্ছে 281 নম্বর আয়াত। তারপর 282 নম্বর আয়াত, বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। এখানে আয়াতটা বড় আছে, যে এইটা সবচেয়ে বড় আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদেরকে যখন কোনো নির্ধারিত সময়ের জন্য তোমরা লেনদেন করো, লেনদেনের জিনিসটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। যখন তোমরা একে অপরের সঙ্গে লেনদেন করো, টাকা পয়সা কাউকে ধার দাও বা যাই কিছু করো, তখন তোমরা কি করবা, তোমরা উভয়ের মধ্যে একটা লিখিত করো, লিখো, আর সাক্ষী রাখো দুইজন। লিখক, একজন যে লিখক সে লেখার জন্য যে লেখা জানে সে যেন লেখে, এই ব্যাপারে তাকে হেল্প করে, এই ব্যাপারে সে যেন অস্বীকার না করে। আর দুইজন সাক্ষী, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ, দুইজন মহিলা, যাতে এক মহিলা ভুলিয়ে গেলে আরেকজনের স্মরণ করে দিতে পারে। এইভাবে লেনদেনের ব্যাপারে এই সাক্ষী এবং লিখিত থাকতে হবে। ইভেন বলা হয়েছে যদি অল্প কিছু হয়, সাধারণ জিনিস, তাও লিখিত লেখার কথা বলা হয়েছে, যে ব্যবসায়িক লেনদেন যা কিছু হোক একটা লিখিত থাকবে এবং সাক্ষী থাকবে। তো এই ব্যাপারে আর তারপরে বলা হয়েছে 83 নম্বর আয়াতে, যে তোমরা যদি সফরে থাকো, তোমার এই অবস্থায় যদি দলিল লেখার মতো, মানে একটা যে ডকুমেন্ট লেখার মতো যদি কোনো লেখক না পাও, তাহলে বন্ধক রেখে কাজ সম্পন্ন করো, যে কোনো কিছু জিনিস বন্ধক রেখে তোমার কাজটা শেষ করো। তারপরে বলা হয়েছে যে মকবুদা, বন্ধক রাখার জিনিসটা যার কাছে বন্ধক রাখেছে সে এটা ব্যবহার করতে পারবে না, যে অবস্থায় আছে ব্যবস্থা থাকবে। তো বন্ধক রাখার ব্যাপারে যদি বন্ধক থাকে তাহলে আর সাক্ষীর দরকার নেই। তারপরে আমরা সূরা বাকারার লাস্ট 3 আয়াতে আসছি, যে লাস্টটা 3 আয়াত অনেকেই হয়তো মুখস্থ আছে, আমি মনে করি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আকাশ জমিন সবকিছু তার, তোমরা নিজের মনের কথা প্রকাশ করো বা লুকিয়ে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহাসিবকুম বিল্লাহ, তোমাদের মনের মধ্যে যদি কোনো কিছু গোপন থাকে সেটা আল্লাহ জানেন, এটারও আল্লাহ হিসাব নেবেন। তবে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন, যাকে ইচ্ছা তাকে শাস্তিও দিতে পারেন। এই আয়াত নাযিলের পরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা খুব চিন্তা পড়ে গেলেন, যে এতদিন পর্যন্ত রোজা নামাজ যা কিছু করি তাতে তো যা কিছু করলাম, কিন্তু এইটা থেকে তো পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমাদের মনের মধ্যে তো অনেক কিছুই আসে। তখন আবার আয়াত নাযিল হইল 285 নম্বর আয়াত,
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন যে ক্বালু সামি'না আতানা, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু আয়াত নাযিল করেন তখন তোমরা বলবা যে আমি শুনলাম এবং মানলাম। এই কথা বলিও না যে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না, এমনটা যেন না হয়। যে নবীজি বলছেন, বলে দিলেন তোমরা এমন করবা না, তোমরা করবা সামি'না ওয়া আতানা ওয়া গুফরানাকা রব্বানা ইলাইকাল মাসির। এই কথাটা এখানে আসছে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, হে আমার প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা আপনার কাছেই ফিরে যাব। এখানে এই কথাটা বলা হয়েছে। আগের যেই মনের মধ্যে থাকলেও যেটা হিসাব নিতেন সেটা এই আয়াতের মাধ্যমে সেটা আর রইল না। তারপর বলা হয়েছে, পরবর্তী আয়াতেই বলা হয়েছে যে মনের ভিতরে অনেক কিছু আসে সেটা যে মাফ হয়ে যাবে, সেটা কথা পরবর্তী আয়াতে আসছে। আরেকটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখানে বলা হয়েছে, আয়াতটা তো পুরোই পড়া দরকার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতের মধ্যে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে মনের মধ্যে তোমরা কিছু গোপন রাখো, যা কিছু করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যের অতিরিক্ত কাউকে কষ্ট দিবেন না। তো আমার যতটুকুই সামর্থ্য আছে এই সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দিবেন না। তো তারপরে মুনাজাত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। সেই দোয়ার অর্থটা হচ্ছে, হে ইমানদারগণ তোমরা এইভাবে দোয়া করো আল্লাহর কাছে, আমার রব ভুল ভ্রান্তিতে আমরা যে সমস্ত গুনাহ করে বসি তুমি সেগুলির জন্য আমাকে পাকড়াও করো না। হে প্রভু আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছ। হে আমাদের প্রতিপালক, যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নাই তা আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের প্রতি করুণা করো, তুমি আমাদের অভিভাবক, কাফেরদের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল যে উপরে যে 284 নম্বর আয়াতে বলা হয়েছিল যে মনের মধ্যে তোমরা যা কিছু রাখো, গোপন রাখো, যা কিছু করো, প্রকাশ করো, সবকিছুরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। তো সম্মানিত ভাই বোনেরা, এখানে সূরা বাকারা যে 3টি আয়াত, আমি লাস্ট 3টা আয়াত, এই 3টা আয়াত এবং আয়াতুল কুরসি এবং পরের 2 আয়াত এবং প্রথম 4 আয়াত, এই 10টা আয়াতের কথা আমি বলছিলাম সবাইকে মুস্ত করার জন্য। এবং যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গিফট পেয়েছেন, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর হচ্ছে এই সূরা বাকারার শেষ 2টি আয়াত। তো এই সূরা বাকারার শেষ 2টি আয়াত দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়াটা আমাদের এই আয়াত দুটো আমাদের মুখস্থ করা দরকার। কোন কোন মুফাসসিরগণ বলছেন যে কেউ যদি রাতে এই 2টি আয়াত তেলাওয়াত করে তো তার তাহাজ্জুদের থলা 2 রাকাত তাহাজ্জুদের নামাজের থলা বিশুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা বাকারা শেষ করলাম, এখন সূরাতুল আলে ইমরানে আসছি। অনেক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এই দুটো আয়াত, এই 3টি আয়াত, আলিফ লাম 3টি আয়াত এবং আয়াতুল কুরসি এবং সূরা তাহার 111 নম্বর আয়াত,
সেই একে বলা হয় ইসমে আজম। এই আয়াতগুলিকে আমাদের মুখস্থ করা দরকার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছেন, সূরা আল ইমরানের এই আয়াত। এখানে খ্রিস্টানদের একটা গ্রুপ নাজরান থেকে একটা প্রতিনিধি দল আসছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তাদের সংখ্যা প্রায় 60 জনের মতো। তারা মসজিদে নববীতে আসলো। সেখানেও তারা আল্লাহ রাসূল নামাজ পড়লেন, তারাও নামাজ পড়লো, তারা পড়লো পূর্ব দিকে নামাজ পড়লো। পড়ার পর তাদের সঙ্গে কথাবার্তা হইল যে তাদেরকে বলল যে ঈসা, তারা বলল যে ঈসা খোদার ছেলে। তারপরে এই কথা বললো। আল্লাহ রাসূল বলছেন, তোমরা হুজুর বলছেন যে তোমরা মিথ্যা বলছো। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ নবীকে তোমরা খোদার আসনে বসাইছ, তারপরে শুকর ভক্ষণ করো, ক্রুশ পূজা করো। তারপর এদের ভিতরে দুই সর্দার বলল, আমরা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ইতিপূর্বে ইসলাম করলো, কিভাবে করলা তোমরা? তো বলছে আমরা তো এগুলি সবই মানি। তো মানলে কি হলো? মানলে তো হইলো না, তোমরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করতেছ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয় কি করিয়া? ঈসা আলাইহিস সালাম তো যে মায়ের গর্ভে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই মায়ের গর্ভে ছিলেন? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খান না, পান করেন না, কিছুই করেন না, এই সমস্ত কথা বলা তাদেরকে বলছেন যে তারা যে সমস্ত গোদামিল সেগুলি আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন। তাই আয়াতে এগুলি, এই কথাগুলা বিস্তারিত এই আয়াতগুলির ভিতরে আছে। প্রথম থেকে 60টা আয়াতের মতো। আমরা কতগুলি মোনাজাত দোয়া আমরা এই সূরা আল ইমরানের মধ্যে আছে, যে দোয়াগুলি আমরা সাধারণত করে থাকি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আমাদের রব, তুমি আমাদেরকে সঠিক সরল পথ দেখাও, আমাদের অন্তর থেকে বক্রতাকে দূর করে দাও, আমাদের দান ভান্ডার থেকে আমাদেরকে রহমত দান করো। তারপরে পরে আরো দোয়া আছে, তো আমি ওদিকে আর গেলাম না। তারপরে 14 নম্বর আয়াত বলা হয়েছে, زين للناس حب الشهوة من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কতগুলি প্রিয় জিনিস, মহব্বতের জিনিস যেগুলি, সেগুলি এখানে উল্লেখ করেছেন। মানুষের জন্য নারী, সন্তান, সোনার রূপার স্তূপ, সেরা গোড়া, গবাদি পশু, কৃষিক্ষেত্রের প্রতি আসক্ত, সুসজ্জিত আসক্তিকে বড়ই সুসজ্জিত করা হয়েছে। এগুলি দুনিয়ার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য এগুলি প্রকৃতপক্ষে উত্তম আবাস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এখানে মানুষ কতগুলি জিনিসকে যে মহব্বত করে সেই কথাই বলেছে। এগুলির চেয়ে পরকালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাখছে আবার সেটা অনেক উত্তম। তোমরা এই জিনিসগুলিকে দুনিয়াতে বেশি মহব্বত করো। তারপরে তার পরবর্তী আয়াত হচ্ছে আয়াত নম্বর 19, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটাকে আয়াতে শাহাদা বলে। এই আয়াতটাকে আয়াতে শাহাদা বলে। এটা মুখস্থ করবেন। এটার হইল যে সিরিয়া থেকে দুইজন ইহুদি আলেম তারা মদিনা আসছিল। মদিনার জনপদ এগুলি দেখা তারা বলল যে তৌরাতের ভবিষ্যৎবাণী হিসাবে তো আখিরি যে নবীর বাসস্থান তো এটাই হবে। এবং তারা জানলো যে এখানে একজন সম্ভ্রান্ত লোক আছে যে নবী দাবি করে। তখন তারা আসলো, তার নবীকে দেখা মাত্রই তাদের চোখে ভাসলো তাদের তৌরাতের মধ্যে যে কথাগুলা বলা আছে সবই এই নবীর সঙ্গে মিলে গেছে। তাকে জিজ্ঞাসা করলো, আপনার কি না, আপনার কি আহমদ? তিনি বলতে, হ্যাঁ আমি আহমদ। আপনি কি মোহাম্মদ? হ্যাঁ আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ আবা আহমদ। তারপর
তারা বলল আপনাকে আমরা একটা প্রশ্ন করবো, যে এই প্রশ্নটার উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আমরা ঈমান আনবো। সেই প্রশ্নের উত্তর বলে, কি প্রশ্ন বলো? এই প্রশ্নের জবাবে তারা বলছিল যে প্রশ্নটা হইলো যে আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কি? আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কি? এই প্রশ্নের জবাবে নবীজি বলছেন এই যে আয়াতে শাহাদা, এই আয়াতে শাহাদা অবতীর্ণ হইল। আল্লাহ নবী সাথে তাদেরকে উত্তর দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরে শুনাইলেন, তৎক্ষণাৎ তারা মুসলমান হয়ে গেল। তারপর বলা হয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। তারপরে আমি সংক্ষেপ করতেছি, আমার তো আর সময় কমিয়ে গেছে। তা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ইহুদিদের কথা বলা হচ্ছে, আল্লাহর বিধান হেদায়েত মানতে যারা অস্বীকার করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এদের কথা বলা হয়েছে, তাদের জন্য কঠিন শাস্তি। ইহুদিরা অনেক নবীকে হত্যা করেছে। তারা হত্যা করেছে জাকারিয়া ইসলামকে, ইয়াহিয়া আলাইহিস সালামকে, আরো অনেক নবীকে তারা হত্যা করেছে। যদিও ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে বলিয়া তারা বলতেছে তাকে তো হত্যা করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়ে গেছে। তারপরে হচ্ছে 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য তিনি পরীক্ষা খনন করতেছিলেন। তখন এটার দৈর্ঘ্য ছিল কয়েক মাইল। তো এক একজন সাহাবীর জন্য 40 হাত প্রস্থ, 40 হাত দৈর্ঘ্য, এইভাবে একটা তাদেরকে দিয়েছিলেন ভাগ করিয়া খনন করার জন্য। তো খনন করতে করতে তারা এমন একটা পাথর পাইলেন যে পাথরটাকে তারা কেউই ভাঙতে পারেন না। তখন তার পাথরটিকে সরাইতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাজে ব্যস্ত ছিলেন, তাকে সংবাদ পাঠালেন। আল্লাহ রাসূল আসলেন। তখন আল্লাহ রাসূল তৎক্ষণাৎ তিনি আসলেন, নিজে কোদাল নিয়ে কোপ দিলেন, সাথে সাথে পাথরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। একটা আলোর রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ল। রাসূল ইসলাম বলছেন এটা পারস্যের রাজপ্রাসাদ। যখন একটা আলো চলে গেল দিকে, তার আমাকে এই আলোক রোশনীতে এটাই দেখানো হয়েছে। দ্বিতীয়বার আরেকবার কোপ দিলেন, মানে সেই কোপে চারিদিকে আল্লাহর রশ্মি ছড়িয়ে পড়ল। নবীজি বললেন এই রশ্মিতে আমাকে রুমের লাল প্রসাদ দেখানো হয়েছে। তার তৃতীয়বার আর একটা কোপ দিলেন, সেখানে চারিদিকে রশ্মি ছড়িয়ে পড়লো। সেখানে আল্লাহ রাসূল বলেন এই রশ্মিতে আমাকে সানা ইয়ামানের অট্টালিকা দেখানো হয়েছে। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, জিবরাইল ইসলাম আমাকে এক্ষুনি সংবাদ দিয়েছেন শীঘ্রই আমার উম্মত এই সকল রাজ্য জয়লাভ করবে। মুনাফিকরা, মদিনা মুনাফিকরা তাকে শুনে হাঁটি ঠাট্টা করতেছে যে শত্রুর আক্রমণে পরীক্ষা খনন করিয়া এত ব্যস্ত, মানবীয় প্রয়োজন পূরণেরও তাদের কোনো খেয়াল নাই, না খেয়ে থাকে খাইয়া থাকে, তারপরে নিজের জীবন বাঁচানো তাদের দায়। এরা আবার বলে পারস্য, রোম ইত্যাদি জয় করব। তাই এই অজ্ঞ লোকদেরকে জবাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেন। তার পরবর্তী আয়াত 31, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এখানে বলা হয়েছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন যে যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমাকে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসো,
তাইলে তোমরা আমাকে আমার অনুকরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারপরে 32 আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তো আমি আগের আয়াতটাকে একটু ব্যাখ্যা করার দরকার ছিল, সেটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা একটু ধারণা না দিলে হয় না। যে এখানে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু লোক বলতো, হে মুহাম্মদ, আল্লাহর শপথ আমি আমার প্রভুকে ভালোবাসি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আমাদের সমাজে আমরা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা মনে করি যে আমরা মিলাদ পড়াই, জিলাপি খাওয়াই বা ইয়া করি, এটা কি ভালোবাসা মনে করি। কিন্তু আল্লাহ রসুলের বিধান যদি পরিপূর্ণভাবে আল্লাহর এবং রাসূলের কথা এবং তার নির্দেশ এগুলি যদি আমরা আমল না করি, তাইলে সেই ভালোবাসা হবে না। আল্লাহকে ভালোবাসতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে পুরোপুরিভাবে বাস্তবায়িত করতে হবে। তারপরে আয়াতে বলা হয়েছে إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। এখানে বলা হয়েছে إذ قالت ইমরান, হযরত মরিয়ম ইসলামের যে মা ইমরান, বাবা ইমরানের স্ত্রী, সে মান্নাত করছিল যে আমার যদি কোনো পেটে বাচ্চা হয়, পেটে এই সন্তানটিকে আমি আল্লাহর রাস্তায় নজরানা দিলাম, উৎসর্গ করে দিলাম। যখন তার এই বাচ্চা জন্মগ্রহণ করলো, তখন হইল কি, মেয়ে হইল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে আমার তো মেয়ে হয়েছে, আমি কিভাবে তোমার দিনের জন্য উৎসর্গ করবো, মেয়ে তো দিনের কাজ এইভাবে উৎসর্গ করলে সে কিভাবে করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা যাকারু কাল উনসা, যে সমস্ত কি তুমি যে মেয়ের কথা বলছো, প্রসব করছো, পুত্র সন্তান কন্যা সন্তান সব মানে পুত্র সন্তান কন্যা সন্তানের মতো হয় না, একটু ডিফারেন্স হয়। লাইসা যাকারু কাল উনসা, যে সব এক সমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নী সামাইতুহা মারিয়াম, আমি তাকে নাম রাখলাম মারিয়াম, তাকে শয়তানের থেকে আমি তাকে পানা দিয়েছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন যে এই যে মরিয়মের দায় দায়িত্ব কে নিব, সে তো মহিলা মানুষ, তাকে আল্লাহ রাস্তায় যখন উৎসর্গ করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসে সে থাকবে, তার তো একজন অভিভাবক হইতে হবে। অভিভাবক হিসাবে জাকির ইসলামকে নিযুক্ত করা হয়েছে। জাকির ইসলাম তার আত্মীয় হিসাবে তার খালু হয়, তাকেই করা হয়েছে। তো করা হওয়ার পরে জাকির ইসলাম একদিন দেখলো যে মরিয়ম ইসলামের এই জিয়াতে হুজরায় তার মেহরাবে যে তার কাছে কিছু ফল আসছে, খাবার আসছে, যেগুলি এই সিজনে পাওয়ার মতো না, এমন ফল ফ্রুটস আসছে যেগুলি এই সিজনে পাওয়া যায় না। তখন জিজ্ঞাসা করছেন জাকির ইসলাম, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এটা কোথা থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে তিনি রিজিক বেহিসাব অগণিত রিজিক দান করতে পারেন। এরপরে জাকারিয়া ইসলামের মনের ভিতরে একটা বাসনা জাগলো যে আমার তো কোনো ইয়া নাই, ছেলে মেয়ে না কিছু নাই, আমি তো বন্ধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে কোনো কিছু দিতে পারে, সন্তান দিতে পারে কিনা, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করলো। ওই মরিয়ম ইসলামের এটা দেখে তার মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা জাগলো। সে বললো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, তোমার বিশেষ ক্ষমতা বলা আমাকে সন্তান দান করো। এই দোয়া করছে জাকির ইসলাম। এখন আমাদের এই সমাজে যারা নাকি অনেকেই আছে বোন যাদেরকে বাচ্চা হয় না, তারা যদি এই দোয়াটা পড়েন, ইনশাল্লাহ জাকির ইসলামের তখন বয়স ছিল
80 থেকে 90 বছর, তার স্ত্রীর বয়স প্রায় কাছাকাছি, কিন্তু এই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আমি এমন ভাবে বয়স হয়ে গেছে, আমার এই যে বাচ্চা হওয়ার মতো সেই রকম ক্ষমতা আমার নাই। তখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ইচ্ছা করলে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই যে কথা বলছে ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ক্বাদ বালাগানিল কিবার ওয়া ইমরাতি আখির। আল্লাহ বলছেন ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, হে আমার রব, আমার সন্তান হবে কেমন করে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী তো বন্দা। জবাব হলো এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারে। তারপরে আরজ করে হে রব্বুল আলামিন, তাহলে এবার কি চিহ্ন কি, আমি যে আমার যে বাচ্চা হইব এটার চিহ্ন কি? ক্বাল রাব্বি জাআল লি আয়া ক্বাল আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার। নিশানা হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সঙ্গে ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথা বলবে না। এটা আর নিজের রবকে বেশি বেশি করে ডাকো, তার তাসবিহ করো। তারপরে বলা হচ্ছে মরিয়ম ইসলামের ঘরে এই আয়াতটা আসছে 45 নম্বর আয়াত। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। ফেরেশতারা বলল হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার একটি ফরমানে সুসংবাদ দান করে, তোমাকে একটা সুসংবাদ দিয়েছে আল্লাহ, তোমার একটা ছেলে হবে, তার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম, তোমার ছেলে হবে, তার নাম হলো মাসিহ ঈসা। তারপরে সে বললে আমার সন্তান আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কি করিয়া হবে? قالت ربي أن يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মরিয়ম সালাম বললেন হে আমাকে কোন পুরুষ তো স্পর্শ করেনি। জবাব হলো এমনটি হবে, আল্লাহ যা চান তা সৃষ্টি করতে পারেন, তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন তখন একটু বলেন হয়ে যাও, অমনি হয়ে যায়। তারপরে তো মরিয়ম ইসলামের ছেলে হয়েছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূল করেছেন, তাকে কিতাব, হিকমত, তৌরাত, ইনজিল দিয়েছেন, বনি ইসরাইলের কাছে রাসূল হিসেবে তাকে পাঠিয়েছেন। তিনি বলছেন যে আমি মূর্তি তৈরি আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট মূর্তি তৈরি করে তাতে ফুৎকার দিচ্ছি, আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। সে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী হিসাবে সে পেশ করলো, তখন তার অনেক মুজিজা মানুষের কাছে পেশ করলো যে এটা মূর্তি মতো একটা পাখি, সে মাটির থেকে তৈরি, এটাকে ফুৎকার দিলে সে সেমনি পাখি এসে উড়ে যাবে, এবং মৃত কোন ব্যক্তিকে তিনি আল্লাহর হুকুমে বললে সে জীবিত হয়ে যাবে। এইভাবে ওয়াহিল মাউতা বিইজনি, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। এইভাবে বিভিন্ন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। তারপরে বলা হয়েছে ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ঈসা আলাইহিস সালাম এইভাবে তিনি নবুয়তের দাওয়াত দিচ্ছেন, কিন্তু ইহুদিরা এটাকে পছন্দ করলো না। তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিতে লাগলো, তাকে মেরে ফেলার চক্রান্ত করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের দিকে তুলে নিয়ে গেলেন। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي مطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব। ঈসা আলাইহিস সালামকে
তারা মারার জন্য যখন নাকি চক্রান্ত করলো, তখন ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারি ছিল 12 জন। এদেরকে নিয়ে কোন এক জায়গায় তিনি ছিলেন। তিনি জানেন যে তারা চক্রান্ত করছে, তাকে মেরে ফেলবেন। তো তার হাওয়ারিদের ভিতর থেকে একজন বিশ্বাসঘাতকতা করলো। সে তার মাধ্যমে তাকে হত্যা করার জন্য আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলিয়ে নিয়ে গেলেন। তিনি এখনো আছেন, আবার তিনি আসবেন কিয়ামতের আগে। তিনি আসবেন, সমাজে বিবাহ করবেন। তো সেই তারা যে হত্যা করছে, যে যাকে সে ওই যে বিশ্বাসঘাতক, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাটাকে ঈসার চেহারার মতো করছে। তারা তাকে ক্রুশিতা দিছে, তাকে হত্যা করছে। তারা মনে করতেছে যে ঈসাকে তারা হত্যা করছে। এইভাবে খ্রিস্টানদের মধ্যেও তাদের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, কেউ বলে হত্যা করছে, কেউ বলছে নিয়ে গেছে আল্লাহর উপরে। এইভাবে আবার সে জীবিত আসবে। তো আমার তো টাইম শেষ হয়ে গেছে, আমি সামনের দিকে হয়তো যাব না। আর অনেকগুলি আয়াত রয়ে গেছে আজকে, আর তেজি পারলাম না। তাহলে অল্প কয়েকটা আয়াত আরো সামনে আছে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত আর একটা দুটো আয়াত পড়তেছি। ইন্না মাসালা ঈসা ইবনে ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এরা বলতেছে যে ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। তখন আল্লাহ রাসূলের নিকটে তখন তারা এরকম বলল, তখন আল্লাহ রাসূলের নিকট আয়াত আসলো যে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেরকম মাটি থেকে সৃষ্টি করেছেন, হাওয়া দিবে হয়ে গেছে, এবার ঠিক ঈসা আলাইহিস সালামকে ঠিক এইভাবে তাকে সৃষ্টি করেছেন। তারপরে আরেকটা আয়াত বলি, আমি শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أباءنا وأبناءكم نساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। তো এখানে এটা হলো মুবাহিলার আয়াত। মুবাহিলা হয়তো আমরা হয়তো কেউ কেউ জানেন, সবাই হয়তো জানেন না। মুবাহিলা হইল যে কোনো বিষয় নিয়ে যদি করে প্রতিজ্ঞা করে, আল্লাহ কসম করে, সে কিভাবে করতে হবে সেটা। এটা হইল একবার কিছু খ্রিস্টান বা ইহুদি এরা আসছিল আল্লাহ রসুলের নিকট, বিভিন্ন কথা নিয়ে আসছিল। তখন আল্লাহ রসুল কাছে আসার পর আল্লাহ রসুল তাদেরকে মোবাহলা করতে বলেন যে আমি যদি সত্য না হইয়া থাকি, তাইলে তোমাদের ছেলে মেয়ে পুত্র পরিজন নিয়ে আসো, আমিও আমার পুত্র পরিজন নিয়ে আসি। তাইলে দেখি তোমরা আল্লাহর কসম করি, যারা সত্য হয় সে ঠিক আছে, যারা সত্য না হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে নিবে। এই কথাগুলা বলাটাই হলো মুবাহিলা। তো এই মুবাহিলা এখন বর্তমানে এই সমাজে খুব একটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, এই আয়াতটা এখানে তুলিয়ে দিয়েছে যে মুবাহিলা কিভাবে করতে হয়, সেই কথাটাই এখানে আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে তারা এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে আসো আমার পুত্র, এসো ডেকে নেই আমাদের পুত্রকে, তোমাদের পুত্রগণকে, আমাদের নারীকে, তোমাদের নারীকে, আমার নিজেদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুবাহলা করার জন্য নিজের ফ্যামিলির সবাইকে নিয়ে আসছেন। তখন ওই যারা নাকি এই ইহুদি খ্রিস্টান যারা আসছিল, তারা এটাতে রাজি হলো না। তারা বলতে লাগলো যে না, মুহাম্মদ যেভাবে আসছে এটা হয়তো সে সত্য হইলে তো না, যদি আমরা মৃত্যুকে যাই তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এইভাবে তারা মুবাহলা করেন নাই। তারপরে
আর আয়াতের দিকে আমি আরেকটা আয়াত বলি। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله وإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এখানে বলা হয়েছে যে হে আহলে কিতাবগণ, এসো এমন একটা কথার দিকে যা আমাদের তোমাদের মধ্যে একই ধরনের, তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারোর বন্দেগী দাসত্ব করব না, তার সাথে কাউকে শরীক করব না, আর আমাদের কেউ আল্লাহ ছাড়া আর কাউকে নিজের রব হিসাবে গ্রহণ করবে না। যদি তারা এই দাওয়াত গ্রহণকে প্রস্তুত না হয় তাইলে পরিষ্কার বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা অবশ্যই মুসলিম। এটা আহলে কিতাবদের কে আল্লাহ রাসূলকে বলতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুল, বলে দাও আহলে কিতাবদেরকে যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে একই ধরনের, তা হচ্ছে যদি তোমরা এই কথাগুলা বলো তাইলে তোমাদের সঙ্গে আমাদের আর বিরোধ নাই, যদি তোমরা না করো তাইলে তোমরা এটার ফল পাবে, আমরা অবশ্যই মুসলমান। এই কথা এখানে বলা হয়েছে। তারপরে আজকে আমি 7টার বেশি বাজিয়ে গেছে, আমি আর বর্ণনা আমি আর সামনের দিকে যাচ্ছি না। আমি সূরা জুজের পুরোটাই ভিতর থেকে কিছু কিছু করছি আর কি, পুরোটা সব আমি করতে পারি না। তো জাযাকাল্লাহ সবাইকে। তো আমি আর এখানে আপনাদের সামনে আর সময়কে দীর্ঘায়িত করতে চাই না। তো সামনের 7:12 বাজে, সামনে হয়তো কেউ যদি কোনো একটা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার পরে দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। রমজানের আমাদের ইফতারের খুব কাছাকাছি। আমরা কোরআন হাকিম থেকে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনার ভিতরে যা কিছু আলোচনা করতে সেই আলোচনাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব। আর আজকের যে আলোচনা আসছে এই আলোচনার ভিতর থেকে কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেগুলি আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, দুইটি কথাই বলি, শেষ করবো সামারি। সেটা হচ্ছে যে আজকের আলোচনার ভিতরে 1 নম্বরে আসছে যেমন আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আমাদেরকে মুখস্থ করতে হবে, যেটাকে ইসমে আজম বলা হয়েছে। তারপরে ইসমে আজম, 3টা জিনিসের ইসমে আজমের কথা বলা হয়েছে। সেই 3টা জিনিস আমাদেরকে মুখস্থ করা দরকার। সেটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আর আলে ইমরানের 1 থেকে 3 আয়াত। তারপরে সূরা তাহার 111 নম্বর আয়াত। এই গুলো হলো ইসমে আজম। এই ইসমে আজম পড়িয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। ইসমে আজম কত যেটা মুজিজার মতো ইসমে আজম। তো আমরা জানি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে বিলকিসের সিংহাসনকে 1 মিনিটে নিয়ে আসছেন সেই ইসমে আজমের মাধ্যমে। তো দামেস্কের খতিব হিশাম ইবনে আম্মার তিনি এই ইসমে আজমের যে সংখ্যাটা দিয়েছেন, সূরা বাকারার ইসমে আজমে হচ্ছে আয়াতুল কুরসি, সূরা আলে ইমরান 3টা আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত। তারপরে হচ্ছে আমরা সূরার ভিতরে কিছু আমরা দোয়া আমরা পেয়েছি, সেই দোয়াগুলোকে আমাদের মুখস্থ করা দরকার। তারপরে সূরা বাকারার শেষ 2টা যে আয়াত, সেই 2টা আয়াত আমাদেরকে মুখস্থ করা উচিত। এবং আয়াতুল কুরসি আরো যে 10টা আয়াতের কথা বলা হয়েছে, ইবনে মাসউদ থেকে একটা হাদিস আছে যে 10টা আয়াত সূরা বাকারা যে মুখস্থ করে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সেটা হচ্ছে সূরা বাকারার প্রথম 4 আয়াত, তারপরে আয়াতুল কুরসি এবং তারপরের 2 আয়াত, তারপরে সূরা বাকারার শেষ 3 আয়াত। এই 10টি আয়াত
তো সম্মানিত ভাই বোনেরা, আমরা আসুন আমরা আজকের এই সূরার ভিতরে যেই শিক্ষণীয় জিনিসগুলি আছে সেগুলি যেন আমরা পালন করার চেষ্টা করি, দোয়াগুলো মুখস্থ করি। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আজকের জুজ 3 শেষ হচ্ছে, আগামী দিন ইনশাআল্লাহ জুজ 4 শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। এই তৌফিক কামনা করি আমার কথা শেষ করি। এখন এরপরে প্রশ্ন উত্তর থাকবে, তারপর দোয়া হবে। এই কথা বলে আমার এখানে শেষ। জাযাকাল্লাহ খায়ের। এখন কোনো প্রশ্ন উত্তর থাকলে আসতে পারে। জাযাকাল্লাহ খায়ের সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমে আজম এটা কি একটা পাওয়ার না এটা কি জিনিসটা কি রকম? আধ্যাত্মিক পাওয়ার? এইটা ইসমে আজমের একটা পাওয়ার। এটা পাওয়ার মানে অনেক পাওয়ার, বিদ্যুতের চেয়ে বেশি পাওয়ার এটা। এখন সেই ইসমে আজম পড়িয়া দোয়া কবুল হইতে হইলে আমাদের আমল, আকীদা এবং হালাল গ্রহণ করা, হারাম থেকে পরিত্যাগ করা, শরীয়তের বিধান লঙ্ঘন না করা, তাকওয়া পরহেজগার হওয়া, এই সমস্ত জিনিসগুলি থাকে যদি, তারপরে যদি আমরা এই ইসমে আজম পড়িয়া দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ। কোন ভাই বোন কিছু বলবেন? আরেকটা কোয়েশ্চেনটা সবসময় হয়, কোনো অসুবিধা নেই। রমজানের মধ্যে তৈল, সাবান, চুল কাটা এবং শ্যাম্পু ইউজ করা, টুথপেস্ট ইউজ করা, এটা কিরকম একটু আবার বলবেন? রমজানের ভিতরে চুল কাটা তো ঠিক আছে, চুল কাটাতে কোনো অসুবিধা নাই, সাবান ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। পেস্ট ব্যবহারের ব্যাপারে বলা হয়েছে, মাকরুহ বলা হয়েছে দিনের বেলায় ব্যবহার করা। মেসওয়াক ব্যবহার করতে পারেন, এই রাত্রে পেস্ট ব্যবহার করবেন, দিনে মেসওয়াক ব্যবহার করবেন, এছাড়া কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, এই যে আমরা শুনছি এক নবী জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করছে, আর এখানে মরিয়মের এই ঘটনার মধ্যে যে জাকারিয়া, এই দুজনই কি নবী নাকি না? জাকারিয়া আলাইহিস সালাম তো আল্লাহর প্রিয় বান্দী। জাকারিয়া আলাইহিস সালাম যে জাকারিয়ার কথা বলছেন সেই জাকারিয়া এই জাকারিয়া একই। জাকারিয়াকে হত্যা করছে ইহুদিরা, সেই জাকারিয়া এই জাকারিয়া কি জাকারিয়া। ও আচ্ছা। জাকারিয়া আলাইহিস সালামের যে বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে যে ছেলে হয়েছিল, সেই ছেলের নাম হলো ইয়াহিয়া। সেই ইয়াহিয়া আর ঈসা আলাইহিস সালাম সেম সময়ই তারা নবুয়ত, 6 মাসের ব্যবধান, 6 মাসের ছোট বড় আর কি, খালাতো ভাইয়েরা, দুজনেই নবী ছিল। তো ইয়াহিয়া আলাইহিস সালামকেও তারা হত্যা করছে। ইহুদিরা তো অনেক নবীকে হত্যা করছে, তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করছে। তারপরে any question? ভাইয়া ইফতারের বাকি আছে 6 মিনিট, আপনি মুনাজাতটা করে দিলে মনে ভালো হয়। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। কোশ্চেন না থাকলে মুনাজাত করি, শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা কোরআন হাকিম ভাই আপনি একটু আনমিউট করেন, আপনি মিউট হয়ে গেছেন। আপনার কথা শুনতে। ওকে, আমরা আজকে কোরআনে হাকিম থেকে যে সমস্ত আলোচনাগুলি শুনছি, এগুলি যেন আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি।
এই তৌফিক আমরা যেন সবাই কামনা করি। আসুন আমরা সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দারা তোমার নিকট উত্তোলন করেছি। ইয়া রব্বুল আলামিন, আমরা আলোচনা করেছি, আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। ইয়া রব্বুল আলামিন, আলোচনার থেকে যা কিছু শিক্ষা গ্রহণ হয়েছে ইয়া রব্বুল আলামিন, এর প্রতি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। آمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি দ্বীনের পথে রাখো। ইয়া রব্বুল আলামিন, আমাদের পিতামাতাকে আমিন। তুমি জান্নাত করো। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে ঈমানের সময়কে তুমি মৃত্যুবরণ করাও। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, করোনা ভাইরাস এবং মহামারীর আক্রান্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ইয়া রব্বুল আলামিন। آمين. আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল বারআসি ওয়াল জুনুনি ওয়াল জুযা মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদা। آمين. ইয়া রব্বুল আলামিন, করোনা ভাইরাসের আক্রান্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যারা নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেছেন, ইয়া রব্বুল আলামিন, সেই সমস্ত ভাই বোনদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। ইয়া রব্বুল আলামিন, যারা নাকি আক্রান্ত এখনো আছে তাদেরকে সেবা দান করো। ইয়া آمين. রব্বুল আলামিন, যারা নাকি আমরা এখনো ভালো আছি আমাদেরকে নিরাপদে রাখো। ইয়া রব্বুল আলামিন, এই آمين. সমস্ত বালা মুসিবতকে দুনিয়ার থেকে তুমি নিয়ে যাও। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের দোয়াটা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআ। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাত তাইয়্যিবা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Okay.